নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার সাথে দেখছেন গ্রিন ড্রিমস অ্যান্ড সাথীস ব্লগ। আজকে আমি আপনাদের যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে করবী। করবী গাছের ফুল আমরা কম বেশি সবাই চিনি। এই যে কালারটি দেখতে পাচ্ছেন এটা একদম পিওর হোয়াইট। দেখতেই পাচ্ছেন যে গাছটায় কত সুন্দরভাবে ফুল এসেছে, একদম পুরো সুন্দর থোকা থোকা ফুল এসছে। তো এটা সকালে আসে এবং দুপুরের মধ্যে মোটামুটি এরকম একটা ভাব চলে আসে। এখনও মোটামুটি যা দেখতে পাচ্ছি সেটা টাটকা রয়েছে। তো আমি বলে দিই, প্রথমেই বলি যে এই গাছ কিভাবে করবেন। এই গাছ কিন্তু নার্সারি থেকে আনলে আপনারা কলম করে দেয় তারা, সেই এটা এনেও বসাতে পারেন, বা নিজেরা যদি মনে করছেন বাড়িতে কোনো গাছ আছে বা কারো কাছে আছেন, তাহলে মোটামুটি মানে এই এক হাত মতো একটা ডাল নিয়ে জলের মধ্যে 40 দিন মতো একটা অন্ধকার ঘরে, যেখানে ব্রাইট অন্ধকার ঘর মিন্স অন্ধকার ঘরে যদি লাইট আসে, মানে সূর্যের আলো জানালা দিয়ে আসে, তাহলেও হবে, জলের মধ্যে রেখে দিতে পারেন। তাতে কিছু দিনের মধ্যেই কিন্তু গাছে যে ডালটা সেখান থেকে শিকড় বেরোতে শুরু করে দেবে। এইভাবে আপনারা লাগাতে পারেন এবং করবী গাছ ভীষণ ভালোভাবে গ্রো হয় এবং খুব তাড়াতাড়ি তার শিকড় গজিয়ে যায়। এবং তারপরে আপনারা মাটিতে বসিয়ে দিতে পারেন। তো কিভাবে বসাবো না, মাটিটার মধ্যে 50% গার্ডেন সয়েল নেব এবং 30% নেব গোবর সার, আর বাকি 20% আমরা সাফ পাউডার আর তার সাথে নেব একটু বালি মিশিয়ে আমরা এটা গাছটিকে প্রতিস্থাপন করব। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির বয়স হচ্ছে 1 বছর। হ্যাঁ, ঠিক আমি 1 বছর আগে এই গাছটিকে আমি নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম। আমি এরপরেও দেখাবো যে আমি কিভাবে ডাল কাটিং করে গাছটাকে গ্রো করতে পারি বা কিভাবে লাগাতে পারি, সেটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করে দেব। এখন বলি, এই গাছটা যাদের গাছে ফুল আসছে না তারা ভাবছেন কেন আসছে না, তাহলে বলে দিই, এই গাছের ফুল আসতে গেলে মোটামুটি গাছটিকে এইরকম একটা লম্বা হতে হবে বা এইরকম একটা হাইটে গাছটাকে আসতে হবে। এতটা লম্বা না হলে গাছ কিন্তু ফুল দেবে না। এই গাছ শীতকালে ডরমেন্সি পিরিয়ডে থাকে, তাই তারা ফুল দেয় না। এবং সেই সময় কোনো রকম সার বা আমরা অন্য কোনো রকম পটাশিয়াম জাতীয় খাবার দেব না। এই গাছে শুধুমাত্র জল দেব এবং বর্ষাকাল ও শীতকালে জল দেওয়ার সময়টা আমরা দেখে নেব যে মাটির গোড়া ভিজে আছে কিনা। যদি ভিজে থাকে তাহলে সেই গাছে আমরা জল দেব না, কারণ এই গাছ খুব বেশি জল কিন্তু পছন্দ করে না। গ্রীষ্মকালে জল দেওয়ার নিয়ম হচ্ছে দুবেলা করে জল দিতে হবে, সকালে এবং এই রকম যে বিকেলে আমি যে সময়টা ভিডিওটা বানাচ্ছি এরকম 5টা থেকে 6টার ভিতরে বা সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে আপনারা জল দিতে পারেন। তাতে গাছের ফুল এবং পাতা খুব সহজে ভালো থাকবে এবং এরকম প্রস্ফুটিত হয়ে থাকবে। এবার বলে দিই, এই গাছ বানাতে গেলে কি খাবার দিতে হবে। আপনারা কীটনাশক জাতীয় যদি কোনো, এটা পরে আসছি কীটনাশকটা, আগে বলে নিই খাবারটা। এতে আপনারা খাবার দিতে পারেন এনপিকে যদি দিচ্ছেন তাতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম দুটোই থাকছে এবং সেটা আপনারা 1 মুঠো নিয়ে 10 লিটার জলের মধ্যে যদি গুলে দিচ্ছেন তাহলে সেটাতেও আপনার কাজ হবে। এবং এই গাছটাকে গ্রিন রাখার জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পিজিআর। যে কোনো পিজিআর আপনারা যে কোনো সারের দোকান থেকে পেয়ে যাবেন। তাতে এই যে পাতাগুলো দেখছেন এগুলো এরকমভাবে গ্রিন কালারের থাকবে, এরকম গ্রিন কালারের হয়ে থাকবে এবং সুন্দরভাবে গ্রো করবে, দেখতে পাচ্ছেন। তাছাড়া যাদের কাছে রাসায়নিক খাবার নেই তারা আপনারা কি করবেন, তারা কলার খোসা বা পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে 2 দিন সেই জলটা দেবেন, কারণ কলার খোসাতে প্রচণ্ড রকম পটাশিয়াম থাকে আর এই গাছ পটাশিয়াম ভীষণভাবে পছন্দ করে। আমি একটা খাবার বানাই, সেটা হচ্ছে যে সর্ষে খোল হয়, সেই সর্ষে খোলের সাথে আমি কিছুটা সুফলা মিশিয়ে দিই, যেটা আমি আপনাকে দেখাবো। এই যে এই বালতিতে আমার করা আছে, সুফলা এবং খোল মিশিয়ে আমরা এই গাছটার মধ্যে দেব। এই গাছের মধ্যে আমরা সেই মগে করে 10 লিটার বালতির, এরকম যে বালতি দেখতে পাচ্ছেন তাতে 1 মগ খোল ভেজানো জল দিয়ে আমরা গাছেতে গোড়াতে ঢেলে দেব। তাতে গাছের মধ্যে অসংখ্য ফুল আসতে শুরু করবে এবং এই যে ছোট ছোট নিচে থেকে যে শিকড়ের মতো থেকে একদম গাছ বেরিয়েছে, এরকম গাছ কিন্তু বেরোতে থাকবে। তার মানে গাছটা প্রচণ্ড হেলদি আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এরপরে বলে দিই গাছটিতে কি কি রোগ আক্রমণ হতে পারে। সাদা মাছি আক্রমণ হতে পারে। সাদা মাছি যদি থাকে তাহলে সিম্পলি ফ্রিজের ঠান্ডা জল নিয়ে গাছের যে পাতা আছে তার তলা দিকে স্প্রে করবেন, তাহলে সেটা চলে যাবে। এছাড়া থাকে সাদা মাকড় বা
অন্যরকম সাদা রঙের যে আমাদের পোকাগুলো থাকে মিলিবাগগুলো, সেইগুলো তাড়ানোর জন্য আপনারা দিতে পারেন টাটার একটা টার্বোগফ বলে একটা ওষুধ আসে, সেটা দিতে পারেন, বা রোগারও দিতে পারেন, বা আপনারা 1 লিটার জলে 1 পাতা শ্যাম্পু গুলে সেই শ্যাম্পু দিয়েও স্প্রে করতে পারেন। তাহলে সেই শ্যাম্পু দিয়ে স্প্রে করলে আপনার কিন্তু যে পোকামাকড়ের সমস্যা সেটা কিন্তু চলে যাবে। আমার মনে হয় যারা বাড়িতে থাকেন তারা ওষুধ কতটা কি দিচ্ছেন সেটা বুঝতে না পারার জন্য অনেক সময় গাছ মারা যায়। আপনাদের জন্য ভালো হবে যদি আপনারা 1 পাতা শ্যাম্পু কিনে 1 লিটার জলে গুলে স্প্রে করে দেন। তাতে যদি কাজ না হয় তখন আমরা রগর বা অন্য কোনো কীটনাশক জাতীয় দিতে পারি। আপনারা সার্ফটাকেও জলের মধ্যে গুলে স্প্রে করে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হয় না। বা আপনারা নিম অয়েল যেটা থাকে সেটা 1 লিটার জলে 20 ফোঁটা বা 1 মিলিলিটার দিয়ে সেটাকে স্প্রে করে দিতে পারেন, তাতেও আপনার কিন্তু গাছে যে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে। আপাতত আমার এই গাছে কোনো পোকামাকড় ধরেনি, 1 বছর হয়ে গেছে গাছটাকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে যাতে তার প্রচুর পরিমাণে ফুল আসে, কারণ ফুল পাওয়ার জন্য আমরা জানি যে গ্রীষ্মের গাছ রোদ পছন্দ করে এবং তাই একে ফুলের পেতে গেলে আমাদেরকে রোদে রাখতে হবে। আর বলে দিই যে এই গাছ যখনই আপনি করবেন এটা এমন একটা জায়গা নেবেন যে জায়গাটা ওরা কিছুটা হলেও গ্রোথ করতে পারে, এবং কিছুদিন পর পর দেখবেন গাছের যে রুট বন্ডিং হয়ে যায় তখন কিন্তু পটটাকে চেঞ্জ করে দিতে পারেন। আর যদি মনে করছেন যে ওই টবেই রাখবেন তাহলে সেই গাছটাকে এখান থেকে মোটামুটি এরকম জায়গা থেকে কাটিং করে দিতে হবে, তাহলে আপনার গাছটা ওরকম ছোট হয়ে থাকবে এবং বনসাই আকার নেবে। এবং সেটা করব আমরা বর্ষার আগে, এটা এই সময় কিন্তু করব না, যেই সময় ফুল আছে সেই সময় করব না, বর্ষার আগে আমরা কাটিং করে আমরা সেই কাটিংগুলোকে আলাদা করে চারা তৈরি করে নিতে পারি এবং সেটাকে ছোট করে দিলে সেই গাছটা বুশি হবে। এবং একই রকমভাবে যে পদ্ধতি আমি বলেছি সেই পদ্ধতিতে যদি আপনি খাবার, জল, কীটনাশক ওষুধ দেন তাহলে সেই গাছটি কিন্তু আবার নতুন করে গ্রো করবে এবং এই রকমই ফুল আপনি পাবেন। এই ফুল মোটামুটি মার্চ থেকে এপ্রিল, মে, জুন অবধি থাকে, আর বর্ষাকাল বা অন্য সময়ে ফুল হয় কিন্তু সেটা তুলনামূলক একটু কম হয়। তো এই হলো গিয়ে গাছের পরিচর্যা এবং গাছের জল, খাবার যা বলার আমি বললাম। এরপরে যদি আপনাদের কিছু জানা থাকে আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।